আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও আপনাদের মাঝে আমার চ্যানেলের নতুন একটি রান্না নিয়ে। সেটা হলো বুটের ডাল দিয়ে চর্বি এবং মাংস রান্না। এর জন্য আমি যা করেছি, প্রথমে বুটের ডালটাকে পানিতে প্রায় 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, বুটের ডালটা অনেকটাই ফুলে উঠেছে। অন্যদিকে আমি যা করেছি, চর্বি এবং মাংসটাকে সকল প্রকার মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। হলুদ লবণও দিয়েছি সেখানে অবশ্যই। অন্যদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আদাটাকেও বেটে রেখেছি, রসুন বেটে রেখেছি, সকল প্রকার মশলা বেটে রেখেছি এবং শুকনো ঝাল বাটাও বেটে রেখেছি। এগুলো আমি সব পাটায় বেটেছি। এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা পরিমাণে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এরপর আমি এখানে সকল প্রকার মশলা দিয়ে দেব। আমি এখানে রসুন বাটা দিলাম, এরপর আদা বাটা দিলাম, এরপর সকল প্রকার মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি যা আমি পাটায় বেটে রেখেছিলাম। এরপর শুকনো ঝাল বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, অথবা ভুনিয়ে নেব। আপনারা যেটাই মনে করেন না কেন, যেটাই বলেন না কেন। এটাকে আমি হালকা পরিমাণে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি হলুদ এবং লবণ ব্যবহার করব। এই যে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবং হালকা হালকা ভেজেও নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। কষানো ভালোভাবে হয়ে গেলে আমি এখন যা করব, আমি এখানে বুটের ডালটাকে দিয়ে দেব। বুটের ডালটাকে দিয়ে আমি এখানে ভালোভাবে একটু নেড়ে নেব। এই যে আমি বুটের ডাল দিয়ে দিলাম। আসলে এটা বুটের ডাল না, এটা ছোলার ডাল বলে এটাকে। অনেকে এটাকে বুটের ডালেই বলে, কারণ বুটের ডাল আসলে একরকম আর ছোলার ডালটা আরেক রকম। এই যে আমি ছোলার ডালটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এটার পানিটা যখন মানে শুকিয়ে আসবে, এরপরে আমি এখানে ম্যারিনেট করা মাংস এবং চর্বিগুলো দিয়ে দেব। এই যে পানি শুকিয়ে এসেছে, আমি এখন এখানে ম্যারিনেট করা মাংস এবং চর্বিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এটাকে এখন আমি প্রায় 15 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। আসলে মাংসর ক্ষেত্রে, ছোলার ডালের ক্ষেত্রে বা যে কোনো রান্নার মধ্যে যতটা ভুনানো যায় কিংবা কষানো যায়, তত আসলে রান্নার স্বাদটা বেড়ে যায়, খেতে সুস্বাদু হয়। এটা হলো আমার রান্নার টিপস। এই যে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এটাকে কষিয়ে একদম এটার পানিটা যখন কমিয়ে আসবে, একদম শুকনো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই যে পানি কমিয়ে আসছে, শুকনো হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং দেখেন তেলও ছেড়ে দিয়েছে। যে তেল, এখন তেল একদম ভাসমান অবস্থায় আছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যতটা পেরেছি এটাকে কষিয়ে নিয়েছি।
হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা যে যেমন খান, যেভাবে খান সেভাবেই খেতে পারেন। এটা আসলে সবার অভিরুচির উপর নির্ভর করে। এই যে যখন পানি শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, যাতে করে সব ছোলার ডালটাই সিদ্ধ হয়ে যায়, মাংস এবং চর্বিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যে আমি আবার ঢেকে দিলাম, ফিরে আসবো একদম হয়ে আসার পর। এই যে একদম পানি কমিয়ে নিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। এটা হলো ভুনার রেসিপি। কিন্তু আমি যেহেতু বুটের ডালটাকে ভুনা করব না, আমি বুটের ডালকে হালকা ঝোল ঝোল ভাব রাখবো, এর জন্য আমি এখানে আবার পানি ব্যবহার করব। আপনারা চাইলে এইভাবে খেতে পারেন। এই যে বুটের ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো গরম পানি ব্যবহার করিনি, আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। আমি যেহেতু ঝাল খেতে বেশি পছন্দ করি, এই জন্য আমি একটু কাঁচা ঝাল কুচি করে এখানে উপরে দিয়ে দিলাম হওয়ার আগে আগে। এই যে দেখুন একদম হয়ে এসেছে। এই যে আমার একদম হয়ে গিয়েছে। আমি এভাবেই রাখবো। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।